একটা আত্মীয় করতাম গেলে আমরা আত্মীয় করতে পারি না রাস্তার কারণে, বা কোনো কেটে যাইতে পারি না। আমাদের রোগী অনেক সময় পথের মধ্যে মারা যায়। ভৈরব উপজেলার আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রাম শ্যামপুর। মাছ শিকারি হলো এই গ্রামের মানুষদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। গ্রামটিতে নেই চলাচলের রাস্তা। বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে কাদামাটি পাড়িয়ে জমির আইল দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হয়। অবহেলিত গ্রামটিতে নেই শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার সুব্যবস্থা। রাস্তা না থাকায় সামাজিক ও ধর্মীয় উৎসব পালনে অন্য গ্রামের মানুষের সাথে থাকে না কোনো যোগাযোগ। এমনকি শ্যামপুরবাসীর সাথে পার্শ্ববর্তী মানুষ বিয়ে শাদীর আত্মীয়তাও করতে চায় না এই গ্রামের মানুষের সাথে। করতে গেলে রাস্তাঘাট নেই, দিতেছে না। বিয়া দিতে গেলে রাস্তাঘাট নাই, নিতেছে না বিয়া করে রাস্তাঘাটের জন্য। উন্নত আমাদের চারিদিক দিয়ে নৌকায় চারিদিক পানি ঘেরাও করে চলে আমাদের গ্রামে। আর আমরা যেহেতু ভালো জায়গা বিয়া শাদী করাতে গেলে রাস্তার কারণে বিয়া শাদী দিতে না। একটা আত্মীয় করতাম গেলে আমরা আত্মীয় করতে পারি না রাস্তার কারণে, দেয় না, চলাচল করতে অসুবিধা। দিন দিন সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগলেও আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শ্যামপুর গ্রামের বাসিন্দারা। প্রায় 200 বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা এক খণ্ড চরে বসতি গড়ে জেলে সম্প্রদায়ের 7 পরিবার। এক জেলের নাম অনুসারে এই চরের নামকরণ হয় শ্যামপুর। বর্ষাকালে গ্রামটির চতুর্দিকেই পানি থই থই করে, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বহুগুণ ফুটিয়ে তোলে। প্রখর রোদ, বৃষ্টি আর ঝড় তুফানকে মাথায় নিয়ে প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের এই চরে বসবাস করছেন প্রায় 2000-এর মতো মানুষ। 3 শতাধিক পরিবারে ভোটার হয়েছে প্রায় 550। একটি বেসরকারি প্রাইমারি স্কুল, একটি মসজিদ নিয়েই এই গ্রাম। 100 বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত হয়নি এই গ্রামবাসীর চলাচলের জন্য একটি রাস্তা। রাস্তা না থাকায় শ্যামপুরবাসী 6 মাস থাকে পানিবন্দী আর 6 মাস থাকে শুকনায়। শ্যামপুর গ্রাম থেকে প্রায় 2 মাইল রাস্তা পায়ে হেঁটে যেতে হয় শহরে। উন্নত মানের কেনাকাটা, লেখাপড়া, চিকিৎসা, জন্মসনদ থেকে শুরু করে বিভিন্ন ভাতার জন্য ইউনিয়ন পরিষদে যেতে হয় পায়ে হেঁটেই। চিকিৎসা নিতে গিয়ে মুমূর্ষু রোগীরা অনেক সময় পথিমধ্যেই মারা গিয়েছে, এমন নজিরও রয়েছে এই গ্রামবাসীর। আমরা রাস্তা না পাওয়ার কারণে আমরা রোগী নিয়ে বা কোনো কেটে যাইতে পারি না। আমাদের রোগী অনেক সময় পথের মধ্যে মারা যায়। আমরা কোনো রাস্তাঘাট নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের কোনো এমার্জেন্সি রোগী হলে আমরা নেওয়ার কারণে রাস্তার দূরণে আমরা এমার্জেন্সি রোগী বাঁচাবার খুব কঠিন, বাঁচানো যাওয়াই না। এমন নানা সমস্যা নেই যুগের পর যুগ বসবাস করছেন শ্যামপুরবাসী।